কারখানা ভবনে কোনো ধরনের ত্রুটি আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করতে সদস্যদের নির্দেশ দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর আজিমপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে, এবং আপনার কাছে জানতে চাইব দেশে কতগুলো পোশাক কারখানা ভবন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, সেই বিষয়ে কোনো সমীক্ষা করা কি হয়েছে? না, এখনো পর্যন্ত ওইরকম কোনো সমীক্ষা হয়নি। তবে আসলে বাংলাদেশে পুরোটাই তো আসলে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে। মানে বিশেষ করে যে কারখানাগুলো যখন নির্মাণ করা হয়েছে বা যে কারখানাগুলোতে আসলে এই কাজগুলো চলছে সেগুলা যে আসলে ভালনারেবল অবস্থাতে আছে সেটা আমরা মোটামুটি জানি। তবে এটা একটা অনেক ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়, এবং আমাদের আধুনিক প্রযুক্তিগুলো দিয়ে পরীক্ষাগুলো করতে হয়। বিশেষ করে যে সিসমিক সার্ভেগুলো যেগুলো হয় এবং ভালনারেবিলিটি টেস্ট যেগুলো হয় সেগুলো খুব সীমিত আকারে আসলে এই ঢাকার ভবনগুলো নিয়ে কিছু পরীক্ষা করা হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, কিন্তু এর বাইরে আসলে এই ব্যাপক পরিসরে এই কাজগুলো করা হয়নি। অগ্নি নির্বাপনের ক্ষেত্রে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা হয়, এবং একই সঙ্গে যে ওখানকার যে পরিবেশ কেমন সেগুলো নিয়ে আসলে কাজ হচ্ছে। কিন্তু এই ভূমিকম্পের ঝুঁকি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে যে কারখানাগুলোতে আসলে এই ভূমিকম্পের যে ঝুঁকি সেটা পরীক্ষা নিরীক্ষা করে আসলে সেটার সার্টিফিকেশনটা এবং এটার মান কিভাবে আরো উন্নত করা যায়, তো সেগুলো একটু দেখতে হবে। সেটার জন্য আমি মনে করি যে ব্যাপক কর্ম উদ্যোগ এখনই প্রয়োজন। এবং ঝুঁকিপূর্ণ ভবন পরীক্ষার বিষয়ে বিজিএমইএ যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে আপনার কি মন্তব্য? না, বিজিএমইএ যেটা করেছে আমি মনে করি অত্যন্ত ভালো একটা উদ্যোগ। তার কারণ এখনো পর্যন্ত সেরকম উদ্যোগ যেহেতু সরকারি সংস্থাগুলো এবং বিশেষ করে যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় সেগুলো থেকে যেহেতু হয়নি, তো এই কারণেই আসলে এখন নিজেরা নিজেদের উদ্যোগে যদি এটা এই পরীক্ষাটা করে এবং সেখানে বুয়েট বা এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলো আছে তাদেরকে যদি যুক্ত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই এতগুলো যে কারখানা রয়েছে সবগুলোর কারখানার আসলে ঝুঁকিগুলো খুব দ্রুত পরীক্ষা করে দিতে পারবে। তো এটা করতে পারলে আমি মনে করি যে তখন কিন্তু এই বিজিএমএ বিকেএম এর দিক থেকে এই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে, যে ঝুঁকি নিরসনে কি কি ধরনের প্রযুক্তি গ্রহণ করা যায়। এবং একই সঙ্গে সরকারেরও কিন্তু এর যে একটা চাপ আছে, যে তাদের যেহেতু সরকারের সীমাবদ্ধতা আছে এই সমস্ত ক্ষেত্রে, তো তখন কিন্তু সরকার যে যদি সাহায্য করতে হয় তাদেরকে আর্থিকভাবে বা অন্য কোনো কারিগরিভাবে, তাহলে সেই সরকারও সেই কাজটা করতে পারবে। সুতরাং আমি মনে করি যে বিজিএমএ বিকেএমএ যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত সময় উপযোগী একটা ভালো উদ্যোগ, এবং এটার মাধ্যমে আসলে এই যে শ্রমিক এবং একই সঙ্গে যে কারখানায় অনেক যন্ত্রপাতি রয়েছে, এতে সব দিক থেকে আসলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে সাধারণভাবে ভূমিকম্প বা যে কোনো দুর্যোগ মোকাবেলায় পোশাক কারখানাগুলোতে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে কিনা? না, এক্ষেত্রে যে অগ্নি নির্বাপনটাকেই মূলত আমরা চিন্তা করে থাকি, যে না যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে বিভিন্ন কারখানায়, তৈরি পোশাক কারখানায় সহ, তো সেই জায়গাতে আমরা অনেক ইমপ্রুভ করেছি। কিন্তু অন্য কারখানাগুলো কিন্তু এখনো পর্যন্ত বড় রকমের ঝুঁকির মধ্যে আছে। আমরা দেখতে পেয়েছি যে কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে, বা মাঝে মাঝে এই যে আমরা কিছুদিন আগেও দেখলাম যে এরকম কিন্তু অগ্নি দুর্ঘটনা ঘটছে। তো সব মিলিয়ে যে দুর্ঘটনার ঝুঁকি, তো সেইটা কিন্তু কম বেশি সব কারখানাতেই আছে। তো এখন একেবারে যারা খুবই হাইলি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি বা যে বিদেশি যে সমস্ত বিনিয়োগগুলো আছে, তো সেই জায়গাগুলোতে হয়তো তারা এই যে নিরাপত্তার ঝুঁকি সেগুলো অ্যাসেস করে তারা হয়তো বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু বাংলাদেশের সার্বিকভাবে এই কারখানাগুলোতে আসলে এখন সময় এসছে যে এগুলো সমস্ত কম্প্রিহেন্সিভলি অ্যাসেস করা, করে আমাদের সব রকমের দুর্ঘটনার ঝুঁকিগুলো মাথায় রেখে এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। এটা করতে পারলে আমি মনে করি যে এই যে এই মুহূর্তে যে আসলে ওই যে ক্রেতাদের দিক থেকে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে, এবং এখনো পর্যন্ত যেমন বিনিয়োগ সেভাবে বিদেশ থেকে এরকম আসছে না। তো আমরা যদি এরকম এখনই এই নিরাপত্তার একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট করে একটা অন্তত রিপোর্ট করতে পারি, এবং সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর দিক থেকে তাদের কার কি করণীয় সেগুলো ঠিক করে দিতে পারলে আমি মনে করি যে বিনিয়োগের প্রবাহের ক্ষেত্রে একটা ইতিবাচক ভাবমূর্তিত হবে বাংলাদেশের জন্য। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।